আগামী 25শে মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব। আর তার আগে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গেল ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে। আর এখানেই উঠে এলো গরু পাচার প্রসঙ্গ। এতদিন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বারবার আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে। এমনকি দেব ঘাটাল লোকসভা কেন্দ্রে ফের দাঁড়াতেই তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টর তলব করে। তার আগে যখন দাঁড়াবে না বলে দেব জানিয়েছিলেন, তখন তাকে ভালো ছেলে বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর হিরণের সমর্থনে নির্বাচনী সভা থেকেও দেবকে আক্রমণ করেছিলেন শুভেন্দু। পাল্টার জবাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি আক্রমণাত্মক মেজাজ দেখালেন দেব স্বয়ং, জানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। আসলে দেব এতদিন সহ্য করছিলেন, এবার যে তিনি সহ্য করবেন না আজ বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে তা বুঝিয়ে দিয়েছেন। এখানে হিরণ এবং শুভেন্দুকে বার্তা দিয়েছেন দেব, আর তাতেই চর্চার তুঙ্গে উঠেছে। কারণ শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে দেবের নামে ব্যাংকের নথি তুলে ধরে বোঝাতে চেয়েছিলেন টাকা নিয়েছেন দেব, আর লিখেছেন দেবের কীর্তি। কদিন আগেই দেবের পিএর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল, কিন্তু দেব বারবারই নিজের এলাকার উন্নয়নের কথা বলেছেন, তার প্রমাণ চেয়েছেন। এমনকি সৎ পথে যে হাঁটে তার কখনো ভয় থাকে না বলে উল্লেখ করেছিলেন। কিন্তু এবার শুভেন্দু অধিকারীকে জবাব দিয়েছেন দীপক অধিকারী ওরফে দেব, তাও এক্স হ্যান্ডেলে, যা দেখতে সবাই পাচ্ছেন। তাতে বিড়ম্বনা বেড়েছে নন্দীগ্রামের বিধায়কের, কারণ এক্স হ্যান্ডেলে দেব লিখেছেন, ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো? হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমিও আমাকে ভালোবাসো। আর রইল কথা গরু পাচারের টাকা, তোমার কোলের ছেলে হিরণ, সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও? এই তথ্য তুলে ধরে স্টেপ আউট করা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন দেব, যা লোকসভা নির্বাচনের মরশুমে হজম করা মুশকিল। আর হিরণ চট্টোপাধ্যায়কে ছাড়েনি দেব, শুভেন্দু অধিকারী উদ্দেশ্য করে সে কথা লিখেছেন দেব। তবে এবার প্রশ্ন তুলে দিয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। এক্স হ্যান্ডেলে দেব আরও লিখেছেন, উনিও কি গরু পাচার করে? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়। হিরণ গরু চোর কিনা সেটা জিজ্ঞাসা করেছেন দেব। আর শুভেন্দু হিরণকে শুভেচ্ছা জানিয়ে দেবের হুঁশিয়ারি, তার ভদ্রতা দুর্বলতা নয়, অর্থাৎ দেব যে বেড়ে খেলতে পারেন সেটা বুঝিয়ে দিয়েছেন।